ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে সমর্থন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। রাশিয়া কিভাবে ইরানের পাশে দাঁড়াচ্ছে, আসুন জানি বিস্তারিত। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সঙ্গে রাশিয়ার নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। বুধবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক সংবাদ সংস্থার সম্পাদকের সঙ্গে আলোচনায় তিনি জানান, রাশিয়ার 600 জন বিশেষজ্ঞ ইরানের বুশেহরে কাজ করছেন এবং তারা সেখান থেকে ফিরে আসছেন না। পুতিন বলেন, এটা কি সমর্থন নয়? তবে তিনি স্পষ্ট করেছেন, ইরান রাশিয়ার কাছে কোনো অতিরিক্ত সামরিক সহায়তা চায়নি। ইরানকে অস্ত্র সরবরাহ প্রসঙ্গে পুতিন বলেন, রাশিয়া একবার ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সহযোগিতার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান তাতে আগ্রহ দেখায়নি। তিনি জানান, রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা আন্তর্জাতিক নিয়মের মধ্যে হয়েছে এবং বর্তমান সংকটের সাথে এর কোনো সম্পর্ক নেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য হত্যা প্রসঙ্গে পুতিন বলেন, তিনি এ বিষয়ে আলোচনা করতে চান না। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হলেও দেশটির রাজনৈতিক নেতৃত্ব ঐক্যবদ্ধ রয়েছে। পুতিন আরও বলেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো এখনো অক্ষত আছে। ইরান ইসরায়েল সংঘাতের সমাধানে পুতিন একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন, যাতে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েলের নিরাপত্তা উভয় নিশ্চিত হয়। তিনি বলেন, এটি একটি সূক্ষ্ম বিষয়, তবে সমাধান সম্ভব। এদিকে রাশিয়ার এই অবস্থানে ইরানের প্রতি কৌশলগত সমর্থনের ইঙ্গিত দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও জটিল করতে পারে।